আমরা আজ পঞ্চম শ্রেণীর নিজে করি অংশের দেখো ঠিক চিহ্নের সমাধানগুলো দেব, তার সাথে সাথে 2-3 এর অঙ্কগুলো আমরা আগে করে রেখেছিলাম সেগুলো তোমাদের সমাধান দেব। দেখো এখানে বলছে 713 গণিত, এই যে এখানে গ্যাপ আছে, এক্ষেত্রে গুণফলের একক স্থানে অঙ্কে 5 একক হলে খালি ঘর অঙ্কটি কত হবে। এই ক্ষেত্রে এইভাবে থাকছে, তোমাদের বুঝতে সমস্যা হয়েছে। আমরা যদি এটা এইভাবে দিই, দেখো 713, দেখো 713 উপরে বসাইলাম, নিচে বসাইছি কত, নিচে কত আছে দেখো 1 আছে, আর পাশে একটা ঘর আছে, বুঝছে এখানে 5 হবে। কত বসালে 5 হবে বলো? 5 হবে, কত বসালে 5 হবে? তো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে দেখো 3, আমরা যদি এখানে 3 বসাই, তাহলে 3 তারিখে গুণ করলে 9 হবে। তারপর আছে দেখো কত 4, 6, 4 যদি বসাই 12 হবে, 2 হবে। তাহলে 5 যদি বসাই তাহলে দেখো 3 5 15 হবে। এইভাবে আমরা বসিয়ে নেবো, বসিয়ে নিয়ে করলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে এটা হবে 5। 0, 1, 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল। তাহলে আমরা যদি এটি বৃহত্তম সংখ্যা বলি, তাহলে এটা বৃহত্তম সংখ্যা দাঁড়াচ্ছে 2, 1, 0, বৃহত্তম সংখ্যা দাঁড়াচ্ছে 2, 1, 0, আর 100 2 ক্ষুদ্রতম করলে প্রথমে 1, তারপর 0, তারপরে 2, সর্বশেষ 2। এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাইছি হলো 2100, 21420, 21420। একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে আমরা যদি এইটাকে একজন ছাত্র দেয় 200 টাকা, 1350 জন ছাত্র দেয়, তার মানে 1350 কে আমরা যদি 200 দিয়ে গুণ করি, এটি তো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করতে পারি। 1350 গণিত 200, হ্যাঁ, তাহলে 2,70,000, তাহলে 2,70,000 এটা। তারপর আমরা একটি পাইছি এত ভাগ এত, এখানে ভাগশেষ কত হবে? তার মানে এটাকে ভাগ করে দেখতে হবে ভাগশেষ কত হবে। তাহলে আমরা এই ভাগটা আগে আমরা করে রেখেছিলাম, যদি সময় নষ্ট না হয় টিকের জন্য, যদি আমরা এত সময় দিই তাহলে তো আমরা সেটি পাবো না। তাহলে এটাকে আমরা ভাগ করলে দেখো ভাগটা তোমরা দেখতে পারো, ভাগ করে দিচ্ছি আমরা, ভাগ করে এখানে ভাগশেষ হয়েছে কত? 65। দেখছো ভাগশেষ হয়েছে কত? 65। তাহলে ভাগশেষ আমরা পেলাম 65। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক আগে জানার আগে আমাকে এইটা আগে জানতে হবে। উপরে দেখো ভাগের মাঝখানে যেটা থাকে, যেটাকে আমরা ভাগ করি সেটা থাকে, সেটা হলো ভাজ্য, আর যেটাকে আমরা যে জিনিসটা দিয়ে ভাগ করি সেটা হলো ভাজক, আর যেটা উত্তর পারে সেটা ভাগফল, শেষে থাকে ভাগশেষ। তাহলে প্রথমে শর্ততে কি বলছে দেখো, শর্তটা বলছে ভাজক আর ভাগশেষের মধ্যে সম্পর্কের কথা বলছে, ভাজক আর ভাগশেষের মধ্যে বলছে যে ভাজকের থেকে ভাগশেষ বড় হবে। ভাজকের থেকে ভাগশেষ কখনো তো বড় হতে পারে না, বড় হবে? এই যে এখানে ছিল 100, এখানে হয়েছে 65, মানে বড় যদি হইতো, ভাগশেষ যদি বড় হইতো তাহলে তো আরেকবার যাইতো, তাহলে ভাগশেষ কখনো বড় হতে পারে না, এটি হবে না। তারপরে বলছে ভাগশেষের থেকে ভাজক বড় হবে, ভাগশেষের থেকে ভাজক বড় হবে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা দেখি ভাজক আর ভাগশেষ সমান হলে তো এক হয়ে যেত, উত্তর ওটাও হবে না। তারপর এটা থেকে বলছে দেখো ভাজ্য ভাজ্য ছোট ভাজ্য ছোট ভাগশেষ থেকে, মানে ভাজ্য মানে কোনটা, এই যে এটা কোনদিন ছোট হয় এটার থেকে, তাহলে আমরা এটা এখান থেকে পেলাম এটা ভাগশেষ কি ভাগশেষ ছোট ভাজকের থেকে। এটাকে আমরা বলবো ছোট চিহ্ন যখন এইদিকে থাকবে, যখন কোনো চিহ্ন এইদিকে থাকে তখন আমরা বলবো ছোট ক্ষুদ্রতর চিহ্ন, আর যখন এই দিকে থাকে তখন আমরা সেটাকে বলি বৃহত্তর চিহ্ন। ফাঁকা ঘরে কত বসবে? তাহলে 9 দিয়ে যদি আমি 225 কে ভাগ করি, 9 দিয়ে যদি 225 কে ভাগ করি তাহলে আমি এর উত্তরটা পাই যাবো। 9 দিয়ে 225 কে ভাগ করলে এর উত্তর দাঁড়াচ্ছে 25। তাহলে ফাঁকা ঘরে বসবে 25। তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া কত? দেখো বছরে ব্যয় করে 98,400, তাহলে এক বছর সময় কত মাস? 12 মাস। তাহলে 98,400 কে আমি যদি 98,400 ভাগ 12 দিয়ে যদি আমি করি তাহলে 8,200, এই যে তাহলে 8,200, যেহেতু এক বছরের বলিস এটা। পাশাপাশি গুণ করো, এই পাশাপাশি গুণ করা গলা দেখো অনেক বড় বড় গুণ, বৃহৎ বড় গুণ। তোমরা এটা দেখবে এবং স্ক্রিনশট মেরে নিয়ে ধীরে ধীরে তোমরা এই করবে। দেখো পাশাপাশি গুণ করো, আমরা এখানে এটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো
পাশাপাশি গুণ করো বলা সবগুলো তোমাদের সামনে আমরা উপস্থাপন করছি। এখানে বোঝানোর কিচ্ছু নাই, তোমরা এই গুণগুলো ইতিমধ্যে অনেকবার করেছো। এখানে পাশাপাশি গুণ করি বলে এখানে লিখবা, আর এই যে এখানে পাশে এভাবে গুণ করে দিবা। তারপর দেখো এটা নিচেরটা দেখো, দেখো নিচেরটা, তারপরে এই যে এটা দেখছো। তাহলে তোমরা তো এই গুণগুলো জানো, নতুন করে বলা নাই। দ্বিতীয় ঘরের বেলায় প্রথমে একটা শূন্য বসে, তৃতীয় ঘরের বেলায় তৃতীয় ঘরে যখন গুণ হবে তখন দুটো শূন্য। তারপরে আমরা দেখো 3 নম্বরটাই দেখি। 3 নম্বরটাই দেখো, দেখো 4টি সংখ্যার গুণ। তাহলে 4 নম্বর ঘরে যাই 3টা শূন্য বসছে। তাহলে উত্তর লিখেছি আমরা এভাবে। এখানে গুণটা পাশে অবশ্যই করে দিতে হবে, ক্যালকুলেটর টিপি ব্যবহার করে গুণ করতে পারবে না। তাহলে এখানে আমরা 4 নম্বরটা দেখো, দেখছো এই যে 1 2 3 4, 4 সংখ্যা। তাহলে আমরা এখানে সেই 4 নম্বরটা যখন গুণ করেছি তখন এটা গুণগুলো আমরা আগে করে রেখেছি। কেন করে রেখেছি তোমরা বুঝতেই পারছো। একটা গুণ যদি আমরা তোমাদের সামনে করে দেখাতে যেতাম, তাহলে একটা গুণে আমাদের প্রায় 15 থেকে 16 মিনিট সময় চলে যেত। তোমরা ধৈর্য ধরে এই গুণগুলো দেখে নেবা এবং স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা ধীরে ধীরে এই গুণগুলো কিভাবে হয়েছে দেখতে পাবা। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, আমি তোমাদের সেই গুণগুলো করে দেওয়ার চেষ্টা করবো। 5 নম্বরের ক্ষেত্রে দেখি। 5 নম্বরের ক্ষেত্রে দেখো, এই যে দেখো এটা আমরা শুধু খালি এই যে গুণটা দেখছো কত বিশাল বড় গুণ। এখানেও 5 সংখ্যা, এখানেও 5 সংখ্যা। তাহলে এই গুণগুলো আমরা কি করেছি দেখো, দ্বিতীয় ঘরে যাই একটা শূন্য, তৃতীয় ঘরে যাই 2টা শূন্য, চতুর্থ ঘরে যাই 3টা শূন্য। মানে যত ঘর আগাবে সেই আগের ঘরগুলো আমরা এই আগে যে গুণ চিহ্ন দিতাম, গুণ চিহ্ন না দিই শূন্য শূন্য বসাইছি। এই যে উত্তরটা এখানে দেওয়া আছে। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ। এইগুলো সব স্ক্রিনশট মেরে নাও তোমরা, স্ক্রিনশট মেরে নিয়ে পরবর্তীতে ধীরে 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 দেখবে তোমরা 6 নম্বর। তারপরে আমরা দেখো 7 নম্বরটা ভাগ করি। ভাগ করি দেখো, ভাগ করি এটা আমরা এই ভাগটাও তোমরা এখানে পাশে আমরা এই ভাগগুলো করে দিচ্ছি। দেখো ভাগ করে গলাতেও আমরা দেখো এই ভাগ করে গলা করা আছে। দেখো এই যে এখানে লিখেছি শুধু খালি, কিন্তু পুরো ভাগটা আমরা করে দিচ্ছি কোথায় পাশে। দেখো প্রথমে গেছে 5 বার, 4535 হয়েছে, এটার মধ্যে থেকে এটা বাদ গেছে 8600 865 নেমেছে, এটার মধ্যে থেকে এটা বাদ দিলে। আর এই যে এক নিচে নেমে গেছে, তারপরে 9 বার দিছি, 488 গেছে। তাহলে 59 ভাগফল আর ভাগশেষ 488। পরেরটা দেখো 406 দিই, একবার যাই 5 বার গেছে, যে 2030 হয়ে গেছে। দিক শুধু খালি নেমেছিল কত, এখানে নেমেছে 8 আর এখানে নেমেছে 7, আর কিছু নামেনি। তাইলে আমরা সেই জন্য এখানে একটা শূন্য বসেছি এবং এখানেও একটা শূন্য দিয়ে 87 কে নামিয়ে দিছি। দেখছো, তাহলে ভাগফল 50, ভাগশেষ 87। এটার ক্ষেত্রে দেখো এটাও তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা 600 দিয়ে আমরা ভাগ করেছি, শেষে ভাগশেষ থাকছে 100। তোমরা ধীরে ধীরে দেখবা তাহলে বুঝতে পারবা। ভাগফল 122, ভাগশেষ 100। এভাবে আমরা পরের গুলাও করেছি। দেখো দেখো 4 নম্বরটাও দেখো 5000, দেখো 53362 কে প্রথমে গেছে একবার, 2 বার 230 দিয়ে ভাগ করি, এই যে 2 ভাগশেষ, অতএব ভাগফল 232 এবং ভাগশেষ 2, এবং দিয়ে এভাবে তুমি করে দিতে পারো। এটা তো সরাসরি 523 দিয়ে এটাকে আমরা ভাগ করেছি 84 মিলে গেছে, সেজন্য এখানে ভাগফল 84, ভাগশেষ নাই। তোমরা একটু ধৈর্য ধরে এগুলো দেখবা, অবশ্যই পারবা। তারপরে দেখো এই যে এটা আমরা যদি করি, এটা 147, দেখো এটা আমরা নামিয়েছি 484 ভাগশেষ হয়েছে। তাহলে ভাগফল 147 এবং ভাগশেষ 484। তারপরে যদি তোমাদের এই অঙ্ক সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবা, এবং আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তী এই অধ্যায়ের পরবর্তী সমস্ত অঙ্ক এবং আগের অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।